ওয়েবডেস্কোডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের আজকের পর্বে আমরা দেখব console.log। আমরা ইতিপূর্বে অ্যালার্ট, document.write, inner HTML সম্পর্কে ধারণা পেয়েছি। তো আজকের পর্বে আমরা দেখব console.log। সো আমরা কোডে আসি। console.log মূলত কি? console.log এটি মূলত আউটপুট কোনো টুল না, এটি ব্রাউজার মানে যে কোনো ব্রাউজারে ইনস্পেক্ট করে কনসোল অপশনে গিয়ে একটা আউটপুট দেখতে পারবো, অথবা এই console.log হলো মূলত এক কথায় বলতে গেলে ব্রাউজারের একটি জাভাস্ক্রিপ্ট রাইটিং টুল, আউটপুট টুল। এই টুলের কাজ কি? এই টুলের কাজ হলো যখন আমরা বিভিন্ন ইন্টারেক্টিভ এলিমেন্ট তৈরি করতে যাই তখন আমাদের অধিক সংখ্যক জাভাস্ক্রিপ্ট কোড ভেরিয়েবল লিখতে হয়। এতে করে যাতে আমাদের জাভাস্ক্রিপ্ট কোডে কোনো ইরর তৈরি হচ্ছে কিনা তা চেক করে আমরা ডাইরেক্টলি জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে এটি কপি পেস্ট করে দিতে পারি। এটা আমাদের জন্য খুব ইজিলি হয়ে যাচ্ছে। এর জন্য আমাদেরকে index.html ফাইলে এসে কোড করা লাগতেছে না, আমরা সঙ্গে সঙ্গেই ব্রাউজারের মধ্যে সবকিছু দেখতে পারবো। এর জন্য মূলত console.log ব্যবহার করা হয়। চলো আমরা একটু দেখি। স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমরা console.log লিখলাম। দেন এর ভিতরে আমরা স্ট্রিং অর্থাৎ একটা কোনো কথা আমরা পাস করব। যেমন লিখলাম যে হ্যালো, দিস ইজ এ টেস্ট। এই console.log এর মধ্যে আমরা ঠিক যেভাবে document.write লিখতে হয় ঠিক এভাবে আমরা console.log লিখে এর মধ্যে প্যারেনথেসিস দিয়ে ডাবল কোটেশন মার্ক দিলাম, ডাবল কোটেশন চিহ্ন দিলাম, দেন এর ভিতরে আমরা একটা টেক্সট পাস করলাম। এখন যদি আমরা এটা সেভ দিয়ে লাইভ দেখুন, এখানে আমরা এখানে কোনো প্রকার আউটপুট কোনো টেক্সট দেখতে পারতেছি না। কেননা আমরা জাভাস্ক্রিপ্ট কোড লিখেছি console.log। দেখুন console.log এ তো আমরা আবার টেক্সট পাস করেছি যে হ্যালো, দিস ইজ এ টেস্ট। এই টেক্সটটা কিন্তু প্রদর্শিত হচ্ছে না। কিন্তু যদি আমরা এটাকে রাইট ক্লিক দিয়ে ইন্সপেক্ট অপশনে যাই, দেন আমরা দেখতে পারবো এলিমেন্টের পরেই console.log। এখানে দেখেন হ্যালো, দিস ইজ আওয়ার টেস্ট, এই কথাটা চলে আসছে। আমরা যদি দেখেন, আমি কি বললাম একটু আগেই, এটা একটা ব্রাউজার টুল, এর মাধ্যমে আমরা এটা দেখতে পারবো। সো তাহলে একটু টেস্ট করি যে আমি একটা অ্যালার্ট লিখি, অ্যালার্ট। দেখেন কি বলতেছে, ফাংশন। এই ফাংশনের মধ্যে কি মেসেজ দিতে যাচ্ছি, হোয়াট মেসেজ মানে কি মেসেজ দিতে যাচ্ছি, মেসেজ দিতে যাচ্ছি হাই দিয়ে এন্টার চাপলাম, সঙ্গে সঙ্গে এটা পপ আপ শো হলো, যা আমরা ইতিপূর্বে দেখেছি। আবার যদি document.write দেন প্যারেনথেসিস দিয়ে ক্লোজ করে দিলাম, বা ক্লোজ না করলে হবে। এখানে দেখেন ফাংশনের মধ্যে হোয়াট টেক্সট, এখানে আমি কি টেক্সট দিয়ে যাচ্ছি, আমি টেক্সট দিয়ে যাচ্ছি এখানে যে কনসোল, এন্টার মারলাম। দেখেন document.write কিন্তু আমাদের প্রদর্শিত হলো যে document.write এ আমরা কি টেক্সট পাস করলাম বা কি করলাম এটা প্রদর্শিত হচ্ছে। কিন্তু যখন আমরা console.log এর মাধ্যমে কোনো টেক্সট পাস করতেছি বা কোনো কিছু লিখতেছি সেটা প্রদর্শিত হচ্ছে না। এক কথা আমরা আমরা কি জানি যে console.log হলো একটি ভেরিয়েবল, অর্থাৎ ব্রাউজারে গিয়ে আমরা বিভিন্ন প্রকার জাভাস্ক্রিপ্ট কোড রান করে দেখতে পারবো কোনো এরর প্রদর্শিত হচ্ছে কিনা। এটাই মূলত দেখার জন্য আমাদের console.log ব্যবহার করা হয়। সো
এর ডেফিনেশন মানে মূল বিষয়টা দেখ এরা কিভাবে এরর চেক করতে হয় এগুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালে বিস্তারিত দেখাবো, যখন আমরা বিভিন্ন প্রকার জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে স্লাইডিং ইন্টারেক্টিভ বিভিন্ন প্রকার এলিমেন্ট তৈরি করব, সেখানে গিয়ে আপনারা দেখতে পারবেন। সো আজকের পর্ব এই পর্যন্ত। আগামী পর্বের জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ।